সদস্যদের সংঘর্ষে রণক্ষেত্র সচিবালয় ও প্রেস ক্লাব এলাকা। ঘণ্টাখানেক ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ। সূত্রপাতটা আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে। সকাল থেকে চাকুরি জাতীয়করণের এক দফা দাবিতে সচিবালয় ঘেরাও করে তারা। বিকেল পেরিয়ে সন্ধ্যা গড়ায়। সবগুলো গেটে আনসার সদস্যদের অবস্থানের কারণে সরকারের উপদেষ্টা, সচিব, কর্মকর্তা, কর্মচারীরা হয়ে পড়েন অবরুদ্ধ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা আসে সব দাবি মেনে নেওয়া হবে, কিন্তু লিখিত সিদ্ধান্ত তাৎক্ষণিক দেওয়ার দাবিতে সচিবালয়ের 5টি গেট অবরুদ্ধ করে রাখে আনসার সদস্যরা। এক বছর এরকমের আমাদের রেস্টে থাকতে হয়, তখন আমরা কোনো বেতন রেশন কিছুই পাই না। যে অন্যায় অত্যাচারগুলো হচ্ছে শুরু থেকেই, ছুটির টাকা খায়, রেশনের টাকা বন্ধ, থানা অফিসের টাকা খায়, জেলা কমপ্লেন্ট টাকা খায়। আমরা এখন সবাই মিলে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, এটা হচ্ছে আমাদের জাতীয়করণ এবং রাজস্ব খাতে অন্তর্ভুক্তকরণ করতে হবে। সন্ধ্যার পর আনসারদের সাথে কথা বলতে আসেন বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। আনসারদের দাবি আদায়ে শিক্ষার্থীরাও সাথে থাকবে। রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে সচিবালয়ের সামনে। শিক্ষার্থীদের উপর চড়াও হতে দেখা যায় আনসার সদস্যদের। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা গিয়ে আনসারদের ঘিরে ফেলে। শুরু হয় সংঘর্ষ। আমাদের প্রশ্ন, তারা আমাদের উপর কার পাওয়ারে, কার ক্ষমতায় এই আমাদের উপর আক্রমণ চালায়। আমরা তো আসছি শান্তিপূর্ণভাবে আমাদের হাসনাত ভাই এবং সার্জিস ভাইকে নিয়ে যাওয়ার জন্য। হাসনাত ভাই আমাদের কল দিছে, পোস্ট দিছে, সাকিব আমাদেরকে আটকে রাখছে। ওদের দাবি মানার পরও কেন এরা আমাদের সমন্বয়ক এবং উপদেষ্টাদের আটকে রাখবে? তারা আমাদের ছাত্র সংখ্যা কম মনে করে আমাদের উপরে অতর্কিত হামলা চালায়। তাদেরকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে ছাত্রদের উপর আক্রমণ করার কারণে। ধাওয়া পাল্টা ধাওয়া চলে ঘণ্টাখানেক। ইট পাটকেল নিক্ষেপে দুপক্ষের অন্তত 15 জন আহত হন। শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে এলাকা ছেড়ে দিতে শুরু করেন আনসার সদস্যরা। মূল গেটের সামনে অর্ধশতাধিক আনসার সদস্যকে ঘিরে ফেলে শিক্ষার্থীরা। পরে দুপক্ষকে শান্ত করতে সেনা মোতায়েন করা হয়। আনসার সদস্যরা এ সময় নিজেদের ইউনিফর্ম খুলে আত্মসমর্পণ করেন। পরে শিক্ষার্থীদের শান্ত করতে কথা বলেন সমন্বয়ক এবং উপদেষ্টারা। তাদের যে 6 মাসের রেস্ট প্রথা আছে, বিশ্রাম প্রথা আছে 3 বছর পর পর, সেই প্রথা কিন্তু ইমিডিয়েটলি বাতিল করা হয়েছিল এবং তারা জাতীয়করণের কথা বলেছিল। আমরা বলেছিলাম 1 সপ্তাহ সময় দিতে এবং একটি কমিটিতে তাদের কথাগুলো যৌক্তিকভাবে উপস্থাপন করতে, কিন্তু তারা আমাদের কোনো কথা না শুনে এখানে সচিবালয়কে জিম্মি করে তারা একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল। তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আর যদি সচিবালয়ের আশেপাশে এরকম কোন নরপিশাচকে আমরা দেখি যারা রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে, তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনাদের যদি কোনো দাবি থাকে রাষ্ট্র আগে স্থিতিশীল অবস্থায় আসুক, আপনাদের যৌক্তিক দাবি নিয়ে যে লজিক্যাল ওয়েগুলো রয়েছে সেই ওয়েতে আপনারা অ্যাপ্রোচ করুন। তারপরে যদি আপনাদের যৌক্তিক দাবি না মানে হয়, তাহলে আমরা যারা আছে আমরা আপনাদের সাথে দাঁড়াবো। দীর্ঘ সময় আটক থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হলে বেরিয়ে আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। নিরাপদে বের হতে শুরু করেন অন্যান্য কর্মকর্তা কর্মচারীরাও। সচিবালয় এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে সেনা।